এই বর্ষাকালে চারিদিকে বাজারে শুধু মাছের ডিম, তার জন্য নিয়ে এলাম মাছের ডিম। আমাদের নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য আদা বাটা দিয়ে ভালো করে একটু মেখে নিই, চটকে চটকে মেখে নিই। যত চটকাবেন তত বেশি টেস্ট। আর গরম তেলে ছাড়া শুরু করে দিন। ঠিকই বুঝতে পেরে গেছেন, এটা হচ্ছে বড়াই হচ্ছে। প্রথমে বড়া হবে, তারপর আরো অনেক কাণ্ড আছে গাইস। বড়া দেখে স্কিপ মারবেন না। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নাবিয়ে নিন, নাবিয়ে সাইডে রেখে দিন। এবার ওই তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিন। এবার কিছু আলু কেটে দিয়ে দিন। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিন। তারপরে সামান্য একটু হলুদ দেবেন আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে লাল লাল হওয়া অবধি ততক্ষণ ভাজুন। ভাজা হয়ে এসেছে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিন। এবার ভালো করে যখন পেঁয়াজ আর টমেটোটা মজে গেল, সামান্য রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিন। তবেই তো আসল টেস্টটা বাড়বে গাইস। যখন নাড়তে নাড়তে আদা রসুনের গন্ধটা কেটে যাবে, এই পাশে জলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিন। এবার ওই জলটা কড়ার মধ্যে ঢেলে দিন। এবার ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে ওর মধ্যে জল দিয়ে দিন। জল দিয়ে যখন আলু ফুটে গেল, আলুটা একদম সেদ্ধ হয়ে গেল, তার মধ্যে বড়াটা ঢেলে দিন। বড়াটা অনেকেই বলেন শক্ত থেকে যায়, এইরকমভাবে রান্না করবেন তাহলে আর শক্ত থাকবে না। তার মধ্যে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দিন, তাহলে টেস্ট তো ডবল হবেই হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে গেলে নামিয়ে নিন। এবার নামানোর পর তো আর কিছু বলার নেই, গরম ভাত নিয়ে বসে যান আর দেখছেন কি।